যাকে এবার যাও সবাই একে একে স্নান করে নাও। হ্যাঁ গো মেজো বৌমা, রান্না শেষ হয়েছে তো সব? হ্যাঁ মা, শুধু ভাতটা নামালেই হয়ে যাবে। মা বলছিলাম তুমি কয়েকটা পদের রান্না একটু আমাকে প্যাক করে দেবে, আমি তাহলে মানে ওই বাড়ি গিয়ে একটু দিয়ে আসি। খবরদার না অঙ্কুশ, একদম না। তোমাকে আমি বারবার এইভাবে অপমানিত হতে দেব না। রেশমি আমার মেয়ে, ও আমাকে মা মনে না করলেও আমি তো জানি আমি ওর মা। ও যা যা পছন্দ করে আমি নিজের হাতে সব কিছু রান্না করব, করে গরিব দুঃখীদের খাইয়ে দেবো আমার মেয়ের কল্যাণ কামনার। মা হিসেবে আমার মেয়ের মঙ্গলের জন্য যা যা করার দরকার আমি সব কিছু করবো অঙ্কুশ, কিন্তু সেটা তোমার অসম্মানের বিনিময়ে নয়। এই উনি বৌদি ভাই কিন্তু গরিব দুঃখী বলতে আমাকেই বুঝিয়েছে। হ্যাঁ না বৌদি ভাই, তুমি ওই রীতাভরির পছন্দের সমস্ত রান্না করো, এই গরিব খাওয়ার জন্য রেডি। সিরিয়াসলি মেজ বৌদি, ইন দ্য মিন টাইম তুমি একটু চলো তো রান্নাঘরে গিয়ে একবার দেখি আগে কি কি বানালে, তারপর তো টেস্ট করে আমায় ওকে বলতেই হবে। আরে এসো না, হ্যাঁ এসো। আর কপাল আমার, এই হ্যাংলা জামাই বাবা জীবন নিয়ে আমি আর পারি না। চল, আরে দেরি করিস না, স্নান সেরে নে। চল 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 দেখি। ঋতুরাজ, আমরা দুজন একই বাড়িতে থাকতাম, একই ঘরে একই বাড়িতে, তারপরেও আমার হাজবেন্ড আমার দিকে তাকাতো না, এক পাশ ফিরে নিজের মতো শুয়ে থাকতো, আমাকে জড়িয়ে ধরতো না, আমাকে কাছে টানতো না, আমাকে ভালোবাসতো না, আগের মতো টেক কেয়ার করতো না, আমার সঙ্গে দুটো ভালো কথাও বলতো না। কতটা দূরে সরে গিয়েছিলাম তোমার থেকে, কিচ্ছু ছিল না, আমার ফল্ট সবকিছু। রেশমি, আচ্ছা তুমি কি বাই এনি চান্স এই জন্য এইগুলো সব অ্যাকসেপ্ট করে নিলে? আই হোপ নো। নো রাইট? আমি ভেতর থেকে ফিল করেছি ঋতুরাজ, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, আমার এই কাজটা করা উচিত হয়নি, আমার মায়ের লাইফ নিয়ে কথা বলার কোনো অধিকার আমার নেই ঋতুরাজ। একজন আইপিএস অফিসার ছিলেন, অপরাধ জগতের সঙ্গে প্রতিনিয়ত ডিল করেছেন, উনি মানুষ অনেক বেটার চেনেন। ওনার কোথাও গিয়ে মনে হয়েছে যে অঙ্কুশ স্যার সেই অর্থে অপরাধী নন, ভদ্রলোক একজন ভালো মানুষ। এই তো কত রিজনিং, কত র্যাশনালিটি কাজ করছে তোমার মধ্যে। এটাই যদি একটু আগে তোমার মাথায় আসতো তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না রেশমি। তোমার মা তোমার সঙ্গে কথা বলেনি, আমি তোমার সঙ্গে কথা বলিনি, তারপর তোমায় কোর্টে যেতে হয়েছে, এই সমস্ত মিথ্যে সাক্ষ্য টাক্ষ্য সব কিছু করতে হয়েছে, মানে সমস্ত পর্বের শেষে কি হতো? আই এম সরি ঋতুরাজ, আই এম সরি। প্লিজ এই কথাগুলো আর বলো না, এই কথাগুলো যখনই মনে পড়ে না তখনই আমি যত তাড়াতাড়ি সম্ভব এই কথাগুলো ভুলে যেতে চাই ঋতুরাজ। যখন এই কথাগুলো মনে পড়ে খালি মনে হয় কি ভয়ঙ্কর একটা মানুষ ছিলাম আমি, কি ভয়ঙ্কর হয়ে গিয়েছিলাম আমি ঋতুরাজ। যে মায়ের জন্য আমি আজ আকাশে ডানা মেলে উঠতে পারছি, যে মা আমাকে ছোট থেকে বড় করলো, আমাকে মানুষ করলো, আমি তার লাইফটা এভাবে তছনছ করে দিচ্ছিলাম। I'm so sorry. আমি সব ভুলে যেতে চাই ঋতুরাজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর কেন ভাবছো এগুলো নিয়ে? আর ভাবতে হবে না, ছাড়ো। এই ঋতুরাজ, আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করব, হ্যাঁ খুব মজা করব। কিসে? আরে বাবা, হোম কামিং পার্টিতে। দেখো অঙ্কুশ স্যার যে আমার মায়ের হাজব্যান্ড, সেটা তো একটা স্বীকৃতি দেওয়া দরকার নাকি? আগেরবার তো কি সুন্দর করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল আমার মাম্মা, আর আমি কি করেছিলাম? অশান্তি করে সবটা। আমি এবার কি চাই বলো তো ঋতুরাজ? আমার শ্বশুর বাড়ির সবাই মিলে, আমার মায়ের শ্বশুর বাড়ির সবাই মিলে, আমাদের বন্ধু বান্ধব কালিগ যারা যারা আছে সবাই মিলে একটা গ্র্যান্ড পার্টি হবে। রেশমি
রেশমি, তুমি যদি সত্যি এটা করতে পারো না, ইউল বি অ্যান এক্সাম্পল ফর এভরিওয়ান। বিশ্বাস করো, খুব ভালো লাগছে আমার। তো একটা কাজ করো, এই প্রপোজালটা তুমি নিজে দাও তোমার মাকে। না না না, আমার লজ্জা করবে। আরে লজ্জা আর করে কিভাবে বলবো আমি আমি নিজেই জানি না। মম্মামের মুখোমুখি দাঁড়ালে আমি কি করবো, আদৌ কিছু বলতে পারবো না। তুমি বলে দিও না আমার হয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় আমি বলে দেবো, অসুবিধা কিছু নেই। তোমার খুব একটা ভালো প্রপোজাল তোমার, কিন্তু এই প্রপোজালটা তুমি নিজে দিলে আরো ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করবো, আমি না হয় এইভাবে বলবো যে আমরা এরকম ভাবছি, কিন্তু এই ভাবনাটা তোমার। না 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 প্লিজ, আমার কোনো ক্রেডিট নেওয়ার দরকার নেই। তুমি বলে দিও তুমি ভেবেছো, দ্যাটস ইট, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলতে হবে না, আমি দেখছি। ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, একদম চুপ। একটা কথা বলছি, শোনো না, কখন যাবো গো? তোমার কি এক্ষুনি যেতে ইচ্ছা করছে? হ্যাঁ সত্যি ইচ্ছা করছে। আমার তো মনে হচ্ছে আমি ছুটে যাই, ছুটে গিয়ে মামামকে জড়িয়ে ধরি, বলে বলে মামা আমি কতদিন তোমার হাতের রান্না খাই না, কিছু একটা বানিয়ে দাও না মামাম প্লিজ। একটা কাজ করছি, অসুবিধার কিছু নেই, চলো গিয়ে মামনিকে একটা সারপ্রাইজ দিই। বলি যে আজকে আর আমরা হসপিটালে যাচ্ছি না, রান্না করো খাবো। ওয়াও, দ্যাটস আ গ্রেট আইডিয়া। তবে কখন যাবো তাহলে এক্ষুনি চলো না, আমি জাস্ট ওয়েট করতে পারছি না। এক্ষুনি যাবো? হ্যাঁ কারেক্ট, চলো যাবো। এই ঋতুরাজ, ভালো করে রান্না করো। বচ্চাদের মতো কেন করছো? তো করবো না, এতদিন পরে এই বউটাকে ফিরে পেয়েছি। এতদিন ধরে বউটা আছে অথচ নেই, আমি আছি সে নেই, সে আছে আমি নেই, কি যে চলছে আমার আর ভালো লাগছে না। এরকম ভাবে কারো ভালো লাগে, আমার ভালো লাগতে পারে বলো তো? অত ভালোই লাগছে না কিছু। দুদিন পরে আবার সবটা ঠিক হচ্ছে, কতদিন পরে। আমি তো তোমার সঙ্গে থাকতে চাই, আমি তো তোমার সঙ্গেই থাকতে চাই, সারা জীবন থাকতে চাই, ভালোবেসে বিয়ে করেছি তো তোমাকে। আমি চাই না। চাও তো, জানি তো, সবটা এবার ঠিক হয়ে গেছে। আমরা মনে মনে আবার একে অপরের কাছে ফিরে এসেছি। তাই শুধু কি মনে মনে? আমি তো দেখছি না যে মনে মনে। ঠিকই বলেছ, শুধু মনে, সব দিক থেকে। ছাড়ো ঋতুরাজ। কি করে ছাড়বো, অনেক দিনের গ্যাপ হয়ে গেছে তো। রেশমি, রেশমি, খুব ভালোবাসি আমি তোমাকে। আমিও খুব ভালোবাসি তোমায়। I love you, ঋতুরাজ। আচ্ছা এইবারে কিন্তু চটাপট রেডি হতে হবে, ঠিক আছে? রেডি হয়ে নাও, বেরোবো। শোনো না, রেডি হওয়ার আগে একবার ফোন করলে। ফোন করবো? আরে তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। না মানে আমাকে দেখে যদি বাবার। একটু ভরসা রাখুন আমার উপর দয়া করে, আমি সবটা বুঝে নেব, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আমি রীতাভরির কথা কিছু মনে করিনি, আর তুমি বিশ্বাস করো আমি রীতাভরির কথা কিছু মনে করবো না। দেখো, ওকে তো আমি মেয়ের মতো দেখি, আমাকে সত্যি মেয়ের মতো দেখি, কিন্তু সমস্যা হচ্ছে কি আমার খুব বাবা হতে ইচ্ছা করেছিল, কিন্তু আমার এই ইচ্ছেটা বোধহয় ওর জন্য একটু ভারী হয়ে গিয়েছে। এটা আমি তখন বুঝতে পারলাম যখন আমার বন্ধুত্বপূর্ণ হাতটা ওর দিকে এগোলো, কিন্তু ওর কাছে সেটা হয়তো তোমার আর ওর সম্পর্কের আমি হয়তো একজন অংশীদার হিসাবে ও দেখলো। কিন্তু আমি তো বলছি কুটি, তুমি দেখে নিও, একদিন আসবে, খুব শিগগিরই একদিন আসবে যেদিন যে রীতাভরি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওর দিক আর আমার দিক দুটো দিকই এক। ওর দিক মানে তো তোমার ভালো চাওয়ার দিক, তোমাকে ভালো রাখার দিক, তো আমিও তো সেই দিকেই আছি। খুব শিগগিরই বুঝতে পারবে, তুমি দেখে নিও, তুমি একদম এইসব নিয়ে ভেবো না,
খুব শিগগিরই তুমি দেখে নিও যে ও বুঝতে পারবে যে ওর দিক আর আমার দিক দুটোই এক, কারণ আমাদের দুজনের দিকই হচ্ছে তোমার দিক। তুমি কি বলো তো অঙ্কুশ? যত দেখি তত মুগ্ধ হই, সবকিছুর ঊর্ধ্বে কি করে নিজেকে নিয়ে যাও। I'm so lucky অঙ্কুশ, আমি খুব লাকি। আমি তোমাকে আমার জীবনে পেয়েছি।